বাংলা শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার দম্পতি। গ্রেপ্তার অন্তঃসত্ত্বা সোনালী বেবি, তার স্বামী ও ছেলে। বাংলা শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী রয়েছেন। ভোলানাথ, কি অভিযোগ উঠছে? দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করে সেই সোনালী বিবি এবং তার স্বামী। এরপরে গত জুন মাসে তাদেরকে কিন্তু বাংলা বলার জন্য তাদেরকে আটক করে, তাদের কাছে সমস্ত নথিপত্র দেখতে চায়, কিন্তু সেই সময় তারা নথিপত্র দেখাতে পারে। তবে তাদের পরিবারের তরফ থেকে সমস্ত কিছু নথিপত্র পাঠানো হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ করছে পরিবারের তরফ থেকে। এরপরে কিন্তু তারা পরিবারের সদস্যরা তারা কিন্তু এতদিন তাদের খোঁজ পাচ্ছে না, তারা দুশ্চিন্তায় ছিল। কিন্তু গত দুদিন আগে তারা জানতে পারে যে এই সোনালী বিবি, তার স্বামী এবং তার ছেলে অন্তঃসত্ত্বা সোনালী বিবি তিনি এবং তাদের তিনজনকে কিন্তু বাংলাদেশের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকে কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তারা এখন পুলিশে বেঁধে আছে। এই খবর জানতে পেরেই কিন্তু তারা কিছুটা স্বস্তি পেলেও তারা একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে কি করে তার মেয়ে বাড়ি ফিরবে। ফলে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি তাদেরও দ্বারস্থ হয়েছে। তবে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে প্রশাসন বলে জানা গেছে। তবে যতক্ষণ না তারা ফিরে আসছে ততক্ষণ তারা দুশ্চিন্তার মধ্যে ওই পরিবার। ধন্যবাদ জানাবো ভোলানাথ। পরিবারের তরফে কি জানানো হয়েছে শোনাবো। আমার দাদা দাদি, তার বাপের দাদা দাদি ওইখানে বাংলাদেশে কেউ নেই বলছে আপনাদের বাংলাদেশ বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে। দিল্লিতে ওইখানটা না খেয়ে মরতে হয়েছে, কি করবো? আবার দিল্লি কাজ মাজ করে খেতে হবে। এখন সংসারটা চলছে না, আমরা তো আর খাটতেও পারছি না, আমাদের খাটার আর ক্ষমতা নেই। তুমি পরিবেশ কোথায় আছে এখন? এখন বাংলাদেশের পুলিশের কাছে গেলে ভালো আছে। আগে যখনই করতাম রেস্তা চালাতাম তখন, এখন আমার কিছু ক্ষমতা হয় না। ও কাগজ মাছ ধরেন ছেলে পিলাই কুড়ে এনে হয়ে আমরা বিচি কিনে খাই।